হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগেই অনুরোধ করবো, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কি আছে। একই থেকে প্রথম প্রশ্ন, আমাকে দে ভারীটা, আমাকে বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, উৎসব নাইয়ার কথা। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন? উত্তর, স্লোথ, নিস্তেজ নয়। পরের প্রশ্ন, বুড়ি মারা গেছে অনুমান করে কাকে প্রথম খবর দেওয়া হয়েছিল? উত্তর, চৌকিদার। পরের প্রশ্ন, ঘরদোর মুক্ত কর সব, কার এই আদেশ? উত্তর হবে বড় পিসিমার। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের? উত্তর হবে নিরিবিলি স্থানে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন? উত্তর হবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের প্রশ্ন, লাল আগুনের সঙ্গে কবি কার তুলনা করেছেন? উত্তর হবে মোরগ ফুলের। পরের প্রশ্ন, কবি বহুদিন কোথায় আছেন? উত্তর হবে শহরে। পরের প্রশ্ন, আমি তা পারি না, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে কবিকে। পরের প্রশ্ন, বিভাব নাটকের জন্ম? উত্তর হবে দুরন্ত অভাব থেকে। পরের প্রশ্ন, নানান রোগে দিন মূল নাটকটির মূল কাহিনী কার লেখা? উত্তর হবে চেকভ। পরের প্রশ্ন, ও দাতাকর্ণ যে, দাতাকর্ণ বলতে বোঝায়? উত্তর হবে দাতারূপে বিখ্যাত মহাভারতের কর্ণ। পরের প্রশ্ন, যা করেছি ধর্মের জন্য, বক্তার চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে? উত্তর হবে কপটতার দিক। পরের প্রশ্ন, বৌদি বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন? উত্তর হচ্ছে তৃপ্তি মিত্র। পরের প্রশ্ন, ভারত জয় করেছিল, কে ভারত জয় করেছিল? উত্তর আলেকজান্ডার। পরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে জলের জন্য কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তরটি হবে তিনবার। পরের প্রশ্ন, বাংলার মাঝি মোল্লাদের গানকে বলা হয়? উত্তর হবে ভাটিয়ালি। 15 ষোড়শ শতকে ড্যাশ বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হয়? উত্তরটি হবে চৈতন্যদেবের বাণী প্রচারের জন্য। পরের প্রশ্ন, ইংরেজ শাসিত ভারতবর্ষের শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক ছিলেন? উত্তর হবে গুরু সদয় দত্ত। পরের প্রশ্ন, বাংলা উচ্চারণে স্বরধ্বনি পাওয়া যায়? উত্তর হবে 7টি। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব, সাথে থেকো। 2 এসিকিউ প্রশ্নগুলোর মধ্যে 2-1 প্রশ্নটি আছে, নিখিল মৃত্যুঞ্জয়ের আপিসে কি ব্যবস্থা করেছিল? উত্তর, মৃত্যুঞ্জয় অফিসে যায় না, তাই নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন, পেট ভরে ভাত খাওয়ার পর কি পরিকল্পনা করেছিল উৎসব? উত্তর, পেট ভরে ভাত খাওয়ার পর উৎসব ভোরের ট্রেনে ক্যানিং গিয়ে সেখান থেকে দেশের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিল। পরের প্রশ্ন, সত্য কঠিন জেনেও কবি কেন তাকে ভালোবেসেছিলেন? উত্তর, সত্য কঠিন জেনেও কবি সত্যকে ভালোবাসেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন, নামক মহুয়ার গন্ধ কেন কবি এই ধরনের প্রার্থনা করেছেন? মহুয়ার ফুলের গন্ধ এক ধরনের আবেশ এবং হালকা নেশার উদ্রেক করে, তাই ক্লান্তি ভুলতে কবি মহুয়ার গন্ধকে আহ্বান করেছেন। পরের প্রশ্ন, বাগানে বসাও, এ বাগান কোন বাগান? উত্তর হবে এ বাগান বলতে কবি শহরের বাগানের কথা বলেছেন। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কী জাতীয় কবিতা? উত্তর হবে এটি একটি প্রতিবাদী কবিতা। 2-7 তোমরা ফিরে যাও, কে কাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছিল? উত্তর, বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবি জানিয়ে মিছিল করে আসা মানুষদের উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট মন্তব্যটি করেছিলেন। পরের প্রশ্ন, অভিনয়ে আসার আগে কে পুলিশের চাকরিতে ঢুকেছিল? উত্তর হবে অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরিতে ঢুকেছিলেন। পরের প্রশ্ন, বৌদির নাটকের নেপথ্যে কোন গান হচ্ছিল? উত্তর হবে বিভাব নাটকের নেপথ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মালতীলতা দোলে গানটি শোনা গিয়েছিল। পরের প্রশ্ন, রজনীবাবু রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? উত্তর হবে রজনীবাবু রামব্রিজকে 3 টাকা বকশিশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, জলের তেষ্টায় মর্দানার অবস্থা কেমন হয়েছিল?
উত্তর মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করেছিল। পরের প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ, কে ভারত জয় করেছিল? উত্তর হবে ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতায় আলেকজান্ডার ভারতবর্ষ জয় করেছিলেন। পরের প্রশ্ন, তালব্য স্বরধ্বনি কি? উত্তর, যে সকল ব্যঞ্জন উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ সমান্তরালভাবে তালু স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দেয় তাদেরই তা বলা হয় তালব্য ব্যঞ্জন বা তালব্য স্বরধ্বনি, যেমন চ, ছ, জ, ঝ এগুলি। পরের প্রশ্ন, মুক্ত রূপিম বলতে কি বোঝায়? যে রূপমূল স্বাধীন শব্দ হিসেবে বিরাজ করতে পারে তাকে মুক্ত রূপমূল বলা হয়। পরের প্রশ্ন, বিপরীতার্থকতা বলতে কি বোঝায়? দুটি শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য সম্পর্ক যেখানে ফুটে ওঠে তাই হলো বিপরীতার্থকতা। এখানেই ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।